আজ আমি তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম, তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। সো এই ভিডিওটা ছিল বেসিক্যালি কিন্তু একটা বিয়ে বাড়ির ব্লগ, আর সেই দিন ছিল রিসেপশন, সেজন্য বাড়ির সকলে মিলে চলে গিয়েছিলাম। সো বিয়ে বাড়িতে ঢুকেই মা কিন্তু কনেকে গিফট দিয়ে দিল, তারপরে না আমরা এই সাইডে একটু ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, আর এখানটা আমার বুনুর সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল। আর এখানটা আমি আর বুনু এখানটায় ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রকম ভাবে আসছিল না, কারণ এখানটায় না অনেক লাল নীল আলো রয়েছে। আর আমি এখানটাতে ক্যামেরাতেও বলছিলাম যে এত লাইটিং মুখের উপর পড়ছে যে কোনো রকম ভাবে একটাও ছবি তোলা যাচ্ছে না। এরপরে আমরা চলে গিয়েছিলাম একটু স্টার্টারের আইটেমের দিকে, আর সেখানটাতে ছিল কিন্তু ফুচকা আর কফি। যদিও এই দুটোর মধ্যে আমি কোনোটাই খাইনি, শুধুমাত্র ভাই কিন্তু দুটো ফুচকা ট্রাই করেছিল। তারপর এখানটা খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে চলে এসেছিলাম, আর আমি কিন্তু এখানটাতে বাইরে থেকে মেনুটাকে দেখে নিয়েছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়ার প্যান্ডেলের মধ্যে বসে পড়েছিলাম, আর আমি এখানটাতে ভাইকে বলছিলাম যে ভাই দেখ এখানটাতে তাও একটু চোখ মুখগুলো দেখা যাচ্ছে বল। আর ভাই বলছিল তারপরে কিন্তু এখানটায় পাতাটা সব দিয়ে দিয়েছিল। তারপরে এখানটায় চলো মেনুটাতে কি ছিল তো ওটা শেয়ার করি। তো প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিল লেবু স্যালাড, একটা দিয়েছিল ভেজিটেবল চপ, তারপরে দিয়েছিল ফ্রাইড রাইস, আর দিয়েছিল পনিরের তরকারি। যদিও ফ্রাইড রাইস আর পনিরের তরকারি খেতে আমি একদমই ভালোবাসি না, তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম সাদা ভাত আর পটলের কি একটা তরকারি করেছিল সেটা। তারপরে চলে এসেছিল মাটন, আর মাটনের এই চর্বির পিসটা দেখো গাইস, শুধু উফ আমার তো এখনই দেখে খেতে ইচ্ছা করছে। তারপরে আমি খেতে না খেতে এখানে দিয়ে দিয়েছিল চাটনি, চাটনিটা দিয়ে আমার খাওয়ার 12টা বাজিয়ে দিয়েছিল। তারপরে এখানে দিয়ে দিয়েছিল মিষ্টি, তারপরে দিয়ে দিয়েছিল আইসক্রিম। তারপরে খাওয়া দাওয়া করে না আমি এখানটায় সব থেকে প্রথমে হাত ধুয়ে নিয়েছি, কারণ প্রচন্ড ভিড় ছিল। তারপরে এখানটা আইসক্রিম খেতে খেতে বাড়ির সকলে মিলে চলে এসেছিলাম বাড়ি। সো হ্যাঁ, আজকের ভিডিও এইটুকুই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।